আমরা দেখতে পাচ্ছি যে, যে ধরনের কনটেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, তাতে এটা মোটামুটি স্পষ্ট যে নারীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। এবং জনপরিসরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, খেলার মাঠে নারী, কন্যা শিশু নির্যাতন, নিপীড়নের যে ঘটনাগুলো আমরা দেখছি তা আমাদেরকে ট্রমাটাইজও করছে। এই অবস্থা থেকে মানে আপনি মুক্তির কি কোনো উপায় দেখছেন কিনা? মুক্তির তো উপায় থাকবেই ভাইয়া। মানে আমি খুব আশাবাদী মানুষ। আমি মুক্তির উপায় খুঁজি। হ্যাঁ? যখন আরো বেশি হতাশ মনে হয় তখন আমি আরো বেশি খুঁজি কোথায় কি করা যায়। আমার কাছে ১ম এ আমার যেটা মনে হয় কি জানেন? যে সবচেয়ে ১ম এ নারীদেরকে এই মানে বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমাকে প্রটেক্ট করার মানুষও আমার আশেপাশে আছে। হ্যাঁ? এবং আপনি আছেন, আমি আছি, বিভিন্ন সংগঠন আছে। সবচেয়ে ১ম এটা দরকার। এবং সেলফ ডিফেন্স এর ব্যবস্থা করতে হবে। আমার খুব খারাপ লাগছে এটা বলতে, বাট হ্যাঁ, আমার মনে হয় নারীদেরকে ১ম এই নিজস্ব প্রোটেকশন এর ব্যবস্থাটা নিজেকেই করতে হবে। এটা খুব জরুরি। এবং নারীদের পরিবারগুলোকে এগিয়ে আসতে হবে যে তার যে সন্তান আছে তার প্রোটেকশন এর ব্যবস্থা করতে হবে। বাট সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সরকারের ভূমিকা পালন করাটা। হ্যাঁ? বিকজ বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা আমাদের খুব আস্থার সরকার।